হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এতদিন ভিডিও এই কারণে দিতে পারিনি, বাড়িতে প্রচুর কাজ চলছে যার জন্য ভিডিও করতে পারছি না। তো বাড়ির অবস্থা একদম এলোমেলো। তোমাদের একটা কথাই বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর শীতটা তোমাদের কেমন কাটছে অবশ্যই আমাকে জানাবে। তো সকাল সকাল 7টার সময় আমি পড়াতে বসে গেছি, আর মা এই ঠান্ডার মধ্যে কী একটা শাক দিয়ে গেছে, এর নাম কি হেলাঞ্চা নাকি বলে। তো মা বলে গেল যে পড়াচ্ছিস, পড়াতে পড়াতে আমাকে শাক কটা বেছে দে। আর আমাদের বাড়ির অবস্থা দেখো কি অবস্থা, চারিদিকে কাজকর্ম। ওইখানে রাজমিস্ত্রি কাজ করছে, একটু পরে জানালার কাজের লোক আসবে। পুরো চারিদিকে ধুলো বালি, মানে ঘরের অবস্থা খারাপ। সেইভাবে পড়াচ্ছি, কী কী করব ভিডিও একদম বানাতে পারছি না। তো মা আমাকে দিয়ে গেছে এই ঠান্ডার মধ্যে বাঁচতে, কারণ অনেক দিন ধরে শাকটা আনা ছিল, জলের মধ্যে ভেজানো ছিল, যার জন্য খাওয়া হচ্ছে না। তো আমি ওকে পড়াতে লিখতে দিয়েছি, দেখিয়ে দিয়েছি তুই এগুলো লিখতে থাক, আমি এগুলো বাছতে থাকি। তো হাতে যেই নিয়েছি, ভেজা ছিল এতটা, 2-4টে বাছার পর পুরো আমার হাত পুরো জমে আসছে। তো কি করব, একটু বসলাম, বসে আমি ওকে বকলাম, কারণ ও ভয় পায় না, মাঝে মধ্যে হাঁ করে তাকিয়ে থাকে। তো আমি সেগুলো বাছবো মানে ভাবছি যে কী করব, হাতটা পুরো জমে গেছে। আর মা বলছে ওটা না করে তাড়াতাড়ি কর, লেট হয়ে যাচ্ছে। তো আমি ওইদিকে ওকে পড়া ধরছি, কারণ বাঁচতে বাঁচতে ওকে মাঝে মধ্যে পড়া ধরছি, আবার মাঝে মধ্যে কাজটা করছি। তো আমার এতগুলো শাকের মধ্যে এই কটা শাক আমি বেছে নিয়েছি, আর আমার দ্বারা সম্ভব না, এতটা ভেজা, মানে পুরো হাতটা জমে যাচ্ছে জলে। তো আমি বেছে টেছে এগুলো বের করে আমি বলছি যে তুই পড়, আমি মাকে এগুলো দিয়ে আসি। কারণ মা বলছে ওগুলো দিয়ে যায়, রান্নার টাইম হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, না করলে কারণ বাড়িতে মিস্ত্রি পরে আর রান্না ঠিকভাবে করতে পারবে না। তো এইভাবে আমি সব মাকে দিয়ে রান্নাবান্না সকালের খাওয়া দাওয়া করে টোরে এখানে বসে পড়েছি আবার দুপুরে চা করতে, কারণ জানালার মিস্ত্রি চলে এসছে। আর কি করব, স্নান টান আগেই করে নিয়েছি, কারণ সব দিকে এলোমেলো। তা কালু এসে দেখে গেল আমি ঠিকঠাকভাবে চা বানাচ্ছি কি না, নাকি ফাঁকি দিচ্ছি। তো একটু দেখে গেল। আর এদিকেও দেখো আমাদের জানালার মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে। আর এইদিকে মানে হাঁটা চলার একটু রাস্তা নেই, চারিদিকে পাইপ এলোমেলো, জামা কাপড় ছড়ানো, মানে কি বলবো, এইরকম পরিস্থিতি এই শীতের মধ্যে ভালো লাগে না। তো এদিকে কাকু দাদারা কাজ করছে, একটা কাকুও জানালার কাজ করছে, মানে 3জন মিলে কাজ করছে আর আমাকে দেখছে আমি ভিডিও করছি, তাই ওনারা একটু লজ্জা পেয়ে গেল। আমি বললাম না না কাকু বা দাদারা, এটা কোনো অসুবিধা নাই, তোমরা কাজ করো, করে যাও, আমি একটু দেখি, সবাইও দেখবে কেমন তোমাদের কাজ, তাহলে অনেকে কন্ট্রাক্ট করতে পারবে যে হ্যাঁ ভালো কাজ করছে। এদিকে আমি মাথায় কপাল চাপড়াচ্ছি, যাই সারাদিন আর কিছু করি না করি, আমার চা বানাতে বানাতে দিন যায়। সকালে ঘুম থেকে উঠে চা বানানো স্টার্ট করি, যতক্ষণ বাড়ি থাকি 3-4 বেলা করে চা বানাতেই থাকতে হয়, বানাতেই থাকতে হয়, খাওয়া দাওয়া নেই। তো মা বলছে চা কত দূর আছে, আমি বললাম মা আমি চা করে দিচ্ছি, তুমি কিন্তু সবাইকে দিয়ে দেবে, আমি চা দিতে যেতে পারবো না। তো আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, এবার মাকে দিয়ে দিলাম, মা সবাইকে চা দিয়ে দিয়েছি। তো তো এই দাদাদের বলছে তোমরা চাটা নিয়ে নাও, কালু দেখছি তুই আমাকে দিলিস না, তোকে আমি দেখে নেব। তো এদিকে এসে রাগ করে ও দড়িটা কামড়াচ্ছে আর খেলা করছে। তাই আমি বলছি কালু এরকম করিস না, বালির টালি মাখিস না, ঘরের মধ্যে এমনি অবস্থা খারাপ, আবার যে ঘরে যাবি বালি একদম কিচকিচ করবে। তো শুনলো না, বললো হাট তুই আমাকে চা দিলি না, তোর কথা শুনবো না। তো এদিকেও দেখো রাজমিস্ত্রি কাজ করছে, কাকুরা কী একটা চাইছিল সেটা আমি দিয়ে দিচ্ছিলাম। আর এর মধ্যে যেই আমাকে ভিডিও করতে দেখেছি সেই বিড়ি ফোঁকা বাদ দিয়ে কাজ স্টার্ট করে দিয়েছে, যে হায় হায় দেখে নিল। মানে কী বলবো, ওনারা খুব ফাঁকি দেয়, মানে কাজগুলো তাড়াতাড়ি কম করে দিতে পারে কিন্তু ওনারা সেটা করে না, একদম ফাঁকি দেয়। এই করতে করতে বিকেল 4টে বেজে গেছে, আমি রেডি হয়ে পড়াতে চলে যাচ্ছি। আর সারাদিন আজকে কারেন্ট নেই, কি বলবো, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি এখনও কারেন্ট আসেনি। তো আমি পড়াতে চলে এসেছি, ওরা দেখি একদম খেলা শুরু করে দিয়েছে। আমি ওদের একটু বকে টকে বসলাম যে পড়তে বস, গুছিয়ে টুছিয়ে বস, এবার একটু ইয়ে কর, আমাকে আজকে একটু শান্তি দে, এই বলে আমি ওদেরকে বসালাম গুছিয়ে টুছিয়ে, আর সুন্দর করে লিখতে দিলাম। আর এইটার নতুন স্কুলে ভর্তি হয়েছে, আর প্রত্যেক দিন স্কুলে গিয়ে কি হয় না হয় আমাকে এসে জানাবে, যতক্ষণ না শুনবে ওর গল্প ও মানে ঠিকভাবে লিখবে না। তো আগে আগে ওর গল্পটা শুনে নেওয়াই ভালো, নইলে লিখতে লিখতে বসে ওর মানে লিখবে না, টাইমটাই চলে যাবে। তো ওর গল্প টল্প শুনে আমি বললাম সুন্দরভাবে লেখো, নইলে সবাই ব্যাড বয় বলবে, এসব মানে বোঝাচ্ছি। আর ওরা বলছে না তুমি কী করছো বলো, আমি বললাম ছবি তুলছি, তুই যদি ঠিকভাবে না লিখিস আমি সবাইকে দেখিয়ে দেবো। তো সেই ভয়ে ও আবার লেখা স্টার্ট করে দিয়েছে। আর খুব সুন্দর, ছোটো বাচ্চা তো খুব সুন্দর লেখে। আর ও মন দিয়ে এবার লিখছে, যেহেতু সবাই যদি দেখে ওকে ব্যাড বয় বলে সেই ভয়ে। আমি ওকে যেহেতু বলেছি তোর স্কুলে গিয়ে ভিডিও দেখাবো, তুই লিখিস না, শুধু গল্প করিস। তো সেইভাবে সুন্দর করে লিখে টিকে ওদের পড়িয়ে টড়িয়ে আমি বাড়িতে চলে আসলাম। এসে দেখি বাবা কারেন্ট এসছে। তো মা বললো কারেন্ট এসছে, আমাকে একটু মশলাটা করে দে, রাতের রান্নাটা আবার বসাতে হবে, আবার পড়াতে বসাবি তুই, পারবি না। তো
তো এদিকে আমি মশলাটা বসিয়ে সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে করে দিলাম মশলাটা। এদিকে কমপ্লিট হচ্ছে। আর কি বলবো, মিক্সিটা আর পাশের বাড়ি গান হচ্ছে, আমি সেটা শুনছি আর নাচ করছি মিক্সি চালানো বাদ দিয়ে। তো মা বলছে তুই তাড়াতাড়ি কর, আবার তোর আর একটা বাচ্চা পড়তে চলে আসবে। তো এই করতে করতে আমি মশলাটা রেডি করে দিচ্ছি। আর এত আওয়াজ হচ্ছিলো তখন, মানে কি বলবো, কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না মা কি একটা বলছিল। তো এদিকে মশলা পুরো আমার রেডি। আর সারাদিনে কারেন্ট ছিল না বলে যার যার ফোন চার্জে বসিয়ে দিয়েছে। তো আমার ফোনটাও চার্জে বসাতে হবে, নইলে আমার ফোন একদম সুইচ অফ হয়ে বসে থাকবে। তো মাকে আমি মশলাটা করে দিলাম, মা নিয়ে যাচ্ছে। আর এর মধ্যে দেখছি ভিডিও করছি, আগে খেয়াল করেনি। তো এদিকে মাকে মশলা করে দিয়ে এসে দেখি বাচ্চাটা চলে এসেছে, আবার পড়াতে বসে পড়লাম। বসে পড়ে কী বলবো, ঝিমাচ্ছি আর কপাল চাপড়াচ্ছি যে হায় হায় ভগবান, সকালে ঘুম থেকে উঠে পড়ানো, সারাদিনে ধুলো বালির মধ্যে থাকা, তারপরে আবার পড়াতে যাওয়া, আবার এসে সেখান থেকে পড়াতে বসানো। মানে কি বলবো, মানে বাচ্চা তো একটু ওদের পেছনে মানে একটু কষ্ট হয়ে যায়, বড় হলে অসুবিধা নেই। তো রাত হয়ে গেছে, আমি পড়ি টড়িয়ে ছুটি দিয়ে খাওয়া দাওয়া করে প্রায় 10:30 বাজে আমি ঘুমোতে চলে এসেছি। প্রচুর হাই উঠছে, মানে কি বলবো, সারাদিন একটু ঘুমোতে পারি না। তো মা আমাকে বলছে ঘুমিয়ে পড়, যেহেতু সকালে তোর পড়া আছে। তো মার সঙ্গে একটু কথা বলছি। মা বলছে কটায় বেরোবি, আমি বললাম এই টাইমটায়, যেই টাইমে বেরোই সেই টাইমে। তো গল্প টল্প করে মার সঙ্গে, মানে কি বলবো, রাতটা এখানেই ঘুমিয়ে পড়লে বাঁচি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আমরাও ঘুমাই, টাটা।